গরিপুরে হারুন ভাই উনি ওনার চায়ের দোকানের পাশাপাশি উনি একটি লাইব্রেরি করেছে, যেখানে আমরা এসে বসে চা খাই, পাশাপাশি আমরা ওনার কাছ থেকে বই নিয়ে বই পড়ি। ওনার এই মহৎ উদ্যোগটি আমরা যারা তরুণ তরুণী রয়েছি তাদের জন্য মানে বেশ ভালো একটি উদ্যোগ, কারণ গরিপুরে তেমন কোনো পাবলিক লাইব্রেরি নেই, যার কারণে আমরা গিয়ে মানে বই পড়তে পারি না। হারুন ভাই এখানে আসলে আমরা বই পড়তে পারি, পাশাপাশি চা খাই, আড্ডা হয়, বেশ ভালো একটা সময় কাটে। আমরা আসলে যারা তরুণ সমাজ সবাই মোবাইল আসক্ত হয়ে গেছি, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সবাই এখন ব্যস্ততার সময় পার করছি, খেলাধুলার প্রতি খুব বেশ একটা আগ্রহ আমাদের এখন নেই। কিন্তু হারুন পাঠাগারের যে উদ্যোগটা, সেই উদ্যোগটা সত্যিই খুব প্রশংসনীয়, কারণ ও নিজে স্লোগানটা দিল যে মাদক চারণ বই পড়ুন। আসলে কিন্তু আমাদের তরুণ প্রজন্মরা কিছুটা মাদকাসক্ত হয়ে যাচ্ছে এই ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে সঙ্গে। এই যে একটা উদ্যোগ নিচ্ছে, সুস্থ এবং সুন্দর একটা পরিবেশ গঠন হবে বলে আমি মনে করছি। যেমন আমি চা খেতে আসলে আগে হারুন ভাইকে বলি যে ভাই একটা বই দেন বা একটা পত্রিকা দেন, পড়তে পড়তে আপনার সাথে বা যে থাকে তরুণ তার সাথে গল্প করতে করতে পড়া হয়। আজকে একটি চমৎকার বই আমি পড়তে পারলাম। আমরা প্রায় সময় এখানে আসি এবং চা খাওয়ার পাখে পাখে আমরা মূলত বইগুলো পড়ি, এবং এখানে এই কার্যক্রমটা উদ্যোগটা নেওয়ার পর দেখা যায় আশপাশে অনেকেই এখানে অতি উৎসাহের সাথে আসে, এবং যে হারুন এটা পরিচালনা করে সেও তার লক্ষ্যই হচ্ছে যারা এখন বর্তমান সময়ে বই বিমুখ তাদেরকে অভ্যস্ত করানো, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সে একটি বিশেষ বার্তা দিচ্ছে যে আমরা ফেসবুকিং না করে আমরা যেন বই পড়ি, এবং সে এটা কার্যক্রম করছে, এবং কি সে যারা বই পড়তে আসে তাদেরকে বিনামূল্যে চা পান করায় এবং যার যত বই লাগে সে সরবরাহ করে থাকে। আসলে হারুনের জীবনটা খুব স্ট্রাগলে ভরপুর। সে নিজে বই পড়তে চায়, কিন্তু তার জীবনে সেই সুযোগ কম আসে, কারণ সে চা বানায়। চা বানিয়ে বই পড়া এটা একটা কঠিন কাজ, এবং আমি একজন শিক্ষক হিসাবে তাকে এই ব্যাপারে উৎসাহ দিই, এবং বই পড়ার প্রতি তাকে আমি আরও বলি যে তুমি আরও শিক্ষক যারা আছে তাদের পরামর্শ নিয়ে তুমি বই পড়া শুরু করো, তুমি আস্তে আস্তে পড়াশোনাটা অগ্রসর করতে পারবে। সম্ভবত এরকম একটি উৎসাহ তাকে আর উৎসাহ জাগিয়েছে। সে পত্রিকা পড়া শুরু করলো, এবং মাঝে মাঝে সে শুদ্ধ ভুল চিন্তা না করে সে প্রশ্ন করত, এবং সে ইংরেজি শেখাও শুরু করলো আমার সাথে কথোপকথনের মাধ্যমে। এবং এই যে বই পড়ে একটা অসুস্থ, এই যে এখন যে সমাজে যুব সমাজ তারা মোবাইল নিয়ে তারা সারাক্ষণ ঘাটছে টিকটক অথবা ফেসবুকের জগতে, এখন বই বিমুখ মানুষকে সে বইমুখী করছে। এটি সত্যি একটি প্রকৃষ্ট উদাহরণ, সুস্থ সমাজের একটি প্রকৃষ্ট উদাহরণ। যদিও একটি চায়ের স্টলে বই পড়া একটি কঠিন কাজ, কারণ এখানে মানুষ চা খেতে আসে, চায়ের সাথে কিন্তু বইয়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এই ঐতিহ্যবাহী গরিপুরের আমি মনে করি শুধু গরিপুর না, সারা বাংলাদেশের এরকম অনেক মানুষ যদি সৃজনশীল হইতো বা হারুনের মতো যদি এরকম ক্ষুদ্র চা বিক্রেতা এরকমভাবে দাঁড়াইতো, আমরা চাই হারুনের মতো এরকম যারা ক্ষুদ্র মানুষ এত বৃহৎ একটা চিন্তা করছে একটা পাঠাগারের জন্য, আমি হারুনের উত্তর বৃদ্ধি কামনা করি। সে চায়ের দোকান দিয়ে চা বিক্রি করে লোক তার ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করে একটি বই দিয়ে অথবা পত্রিকা দিয়ে, এজন্য অনেক মানুষ চা খেতে আসে শুধু চায়ের জন্য না, পত্রিকা পড়ার জন্য বা বই পড়ার জন্য। সে একটা ব্যতিক্রমী মানুষ, কিন্তু একটা চায়ের দোকান সাথে একটা হোটেল আছে, এখানে স্বল্পতা আছে, অনেক ইচ্ছে করলে অনেক মানুষ বই বা পত্রিকা পড়তে পারে না চা খেতে খেতে। আর এর জন্য একটা ব্যাপক একটা জায়গার দরকার, এবং তার একটু বুক সেলফ দরকার। এই জন্য গরিপুর উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধনাঢ্য ব্যক্তি যারা আছে তারা যদি সহযোগিতা করে, তাহলে হারুনের পাঠাগারটা আরও সমৃদ্ধি হবে, এবং বই পড়াভিমুখ যারা চা খেতে আসে চায়ের দোকানে এসে চা খেতে খেতে বইয়ে পড়বে, বইয়ের প্রতি আকৃষ্ট হবে। অবসর সময় কাটাই, তখন হারুন ডাক দিয়ে বলে যে স্যার এদিকে আসেন একটু চা খেয়ে যান, আর স্যার নতুন নতুন বই আসছে। এই যে তার যে একটা আগ্রহ, তার যে একটা ইচ্ছা, এটা আসলে অত্যন্ত সুন্দর এবং বইপ্রেমী মানুষের এই কথা। এবং হারুনের যে অবস্থা, যে তার চা স্টল থেকে সে যে ইনকাম করে সেখান থেকে তার সংসার চালায়, এবং তার এই পাশাপাশি সে কিছু টাকা দিয়ে বই কিনে মানুষের যে বই পড়ার প্রতি যে একটা আগ্রহ সৃষ্টি করেছে, তার এই যে একটা বাজারের মধ্যে এক চমক চাউকে পান করলো, আবার বই পড়লো, পত্রিকা পড়লো, বিভিন্ন খবর নিল। এটা আসলে সত্যি একটা প্রশংসনীয় বিষয়। সে চায়ের দোকানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরি গড়ে তুলছে, এটা একটা মহৎ উদ্যোগ।
এখান থেকে অনেক লোকজন বই নিয়েও বাসায় নিয়ে পড়াশোনা করে, পাশাপাশি এখানে এসেও পড়ে চা খাইতে এসে। কিন্তু প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যদি হারুনকে সহযোগিতা করে, বিশেষ করে তার বইগুলি রাখার, তার অনেক বই তার সঙ্গে আছে, রাখার জন্য তার ভালো বুক সেলফ নাই। এই বুক সেলফ দিয়া যদি প্রশাসনিক কর্তা ব্যক্তিরা বা ধনাঢ্য ব্যক্তিরা সহযোগিতা করে, তা হারুনের এই উদ্যোগটা আরও ভালো হবে এবং সবাই এটা থেকে সুবিধা ভোগ করতে পারে। আসলে আমি অভাব অনটনের কারণে 2010 সালের দিকে পড়াশোনা ছেড়ে দেই। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর গরিপুর পৌর শহরে এসে চায়ের দোকান দিলাম। চায়ের দোকান দেওয়ার পর থেকে আমি আসলে বিভিন্ন পত্র পত্রিকা পড়ায় মগ্ন থাকতাম। এর পরবর্তীতে মনে হলো যে এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগে এই দেশের তরুণ প্রজন্ম মোবাইলমুখী হয়ে যাচ্ছে, তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং বই থেকে দূরে সরে যাচ্ছে। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে এই মানুষকে কীভাবে বইমুখী করা যায়, সেই লক্ষ্যে আমি অল্প অল্প করে বই জমাই এবং বই জমার পরবর্তীতে আমি এই যে হারুন পাঠাগার গড়ে তুলি। আমার এখন মূল লক্ষ্য হচ্ছে যে এই যে ফেসবুক, টিকটক বা সোশ্যাল মিডিয়া আসক্ত মানুষকে যে কোনোভাবেই হোক বইমুখী করতে হবে, সেই উদ্দেশ্যে এই হারুন পাঠাগারের যাত্রা। তো আপাতত আমার পাঠক যারা আছে সবসময় কেউ এই এসে বই টই নেয়, কিন্তু একটা বুক সেলফের কারণে আপাতত বইগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা যাচ্ছে না। একটা বুক সেলফ হলে আমার পাঠাগারটা একটু সমৃদ্ধ হতো এবং পাঠক বাড়তো মনে করি।